Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, মটোরোলা সবার জন্য নিয়ে আসতে চলেছে বাজেট ফ্রেন্ডলি একটি 5G স্মার্টফোন। তাদের পপুলার জি সিরিজ আছে না, মোটো জি সিরিজ, এই সিরিজ দিয়েই তারা নিয়ে আসতে চলেছে এই বাজেট ফ্রেন্ডলি এন্ট্রি লেভেলের 5G স্মার্টফোনটি। তো স্মার্টফোনে কি আছে এ টু জেড স্পেসিফিকেশন জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন। বন্ধুরা, মটোরোলার এই নতুন এন্ট্রি লেভেল 5G ফোনটির মডেল হলো মোটো G35 5G। মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে এটি আসবে ভেগান লেদার বাউন্ড রেয়ার প্যানেল ডিজাইন নিয়ে। মটোরোলা জানিয়েছে এই ডিজাইনটা করা হয়েছে মূলত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন ব্যবহারকারীকে একটি প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহার করার অভিজ্ঞতা দিতে, আর কি হাতে নিলে একটা ভাব আসে না, প্রিমিয়াম একটা ফিল দিতে এই ধরনের ডিজাইনটা করছে। আর এটা আপনার ডিসপ্লেটা হলো পাঞ্চ হোল ডিসপ্লে দেবে, কোনো ওয়াটার ড্রপ বা সাইড পাঞ্চ হোল নয়। এই ফোনটিতে থাকবে 6.7 ইঞ্চির FHD প্লাস ডিসপ্লে, যেটার রিফ্রেশ রেট হলো 120 হার্টজ, এবং প্রোটেকশন হিসাবে স্মার্টফোনের ডিসপ্লেটিতে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এবং ডিসপ্লেটির টাচ স্যাম্পল রেট হলো 240 হার্টজ। এই ফোনটিতে যেই চিপসেট ব্যবহার করা হয়েছে মানে প্রসেসর, সত্যি কথা বলতে গেলে আমার একটু ভালো লাগলো না, বা একটু কম অপছন্দ হয়েছে বলতে পারেন। কারণ এই স্মার্টফোনটিতে কোনো স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর ব্যবহার করা হয়নি, মিডিয়াটেকের কোনো 5G স্মার্টফোনে প্রসেসর ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে ইউনিসকের 5G প্রসেসর, ইউনিসক টাইগার T760-765 দিলেও তো একটু ফাস্ট বা পাওয়ারফুল হতো। একে তো বন্ধুরা চিপসেট দিয়েছে ইউনিসক টাইগার প্রসেসর, সেই সাথে আপনার এইটাতে মাত্র 4GB র্যাম থাকছে এবং সেট মেমোরি মানে ইন্টারনাল স্টোরেজ থাকছে 128GB। ইন্টারনাল স্টোরেজটা ওকে আছে, কিন্তু র্যাম মাত্র 4GB। আপনার এইটাতে ভার্চুয়াল র্যাম মানে র্যাম এক্সটেন্ড করতে পারবেন সর্বোচ্চ 12GB পর্যন্ত। কিন্তু বন্ধুরা, রিয়েল র্যাম আর ভার্চুয়াল র্যাম অনেকটাই তফাৎ। ভার্চুয়াল কি আর রিয়েলের মতো কাজ করে? তারপরে হয়তো বা হালকা পাতলা সাপোর্ট পেয়ে যাবেন আপনি। এমনিতে রিয়েল হলো 4GB র্যাম, আর ভার্চুয়াল যদি আপনি সর্বোচ্চ 12GB বাড়িয়ে নেন তাহলে 16GB র্যাম। কিন্তু কি আর বলবো, কমসে কম এই 6GB র্যাম দরকার ছিল এই ফোনটিতে। আরো কোনো ভেরিয়েন্ট আসবে কিনা জানি না, কিন্তু যতটুকু জানি 4GB 128GB ভেরিয়েন্টের স্মার্টফোন আসতে চলেছে মটোরোলা G35 ইউনিসক মানে টাইগার T760 চিপসেটের সাথে। ব্যাটারি হিসেবে বন্ধুরা এই স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং চার্জার হিসেবে থাকছে 20 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে এটাতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 14, কিন্তু মটোরোলা কনফার্ম করেছে যখন আপনার আপডেট অ্যাভেলেবল হবে অ্যান্ড্রয়েড 15 এর জন্য, তখন আপনি এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 15 আপডেটটা পেয়ে যাবেন। ক্যামেরা হিসেবে বন্ধুরা এটা রেয়ারে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সামনে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কোন কোম্পানির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে সেইটা এখনো জানা যায়নি বা কোম্পানি জানায়নি। হয়তো বা কোনো একটা বেসিক স্ট্যান্ডার্ড বা বেসিক একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিবে। আর এই ফোনটি IP52 রেটিং এর সাথে আসবে, সেই সাথে থাকবে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, রেড, গ্রিন, ব্ল্যাক। একদম সরাসরি না, যেমন ব্ল্যাকের জায়গায় মিডনাইট ব্ল্যাক, এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু মূলত রেড, গ্রিন, ব্ল্যাক এই 3টা ভেরিয়েন্টেই আপনারা পেয়ে যাবেন। স্মার্টফোনটার প্রাইস ধরা হয়েছে বন্ধুরা $118। এখন বাংলাদেশে আসলে কত হয় দেখা যাক। কিন্তু এইটাতে যে 5G প্রসেসর হিসাবে মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগনকে বাদ দিয়ে মটোরোলা ইউনিসক টাইগার প্রসেসর ব্যবহার করেছে, এইটাকে আপনারা কেমন ভাবে দেখছেন সেই মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।